দেখো পৃথিবীতে যে কোনো দুটো বস্তু, ধরো একটা m1 ভরের বস্তু আছে আর একটা m2 ভরের বস্তু আছে, এদের মধ্যে দূরত্ব ধর d। তাহলে মহাকর্ষ সূত্রটা কি বলেছে? পৃথিবীতে যে কোনো দুটো বস্তু তারা পরস্পরকে তাদের আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান এফ যদি হয়, বলটা যদি এফ হয়, আকর্ষণ বলটা, ইয়াদের মধ্যে আকর্ষণ বলটা এফ হয় যদি, এটা দেখো স্পর্শ ছাড়া বল, এটা টাচ নাই দুটা বস্তুর মধ্যে, তাছাড়া বল প্রয়োগ হচ্ছে। স্থির তড়িৎ আর মহাকর্ষ এই দুটা বল হচ্ছে স্পর্শ ছাড়া বল। ফিজিক্সে 8 ক্লাসে আসে, 11-এও আসে। আমি 11, 8 দুটাকে কভার করছি, ছোটদের পদার্থবিদ্যাতে দিচ্ছি এটা। তাহলে এফ ভ্যারিস কি হচ্ছে বলো? m1 গুণিত m2, ভরের গুণফলের সমানুপাতিক। এটা তুমি মনে রাখবে, এটা তো ভাষা দিতে পারবে রে বাবা। বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক, এটা সমানুপাতিক চিহ্ন। কোনটা? প্রযুক্ত বলটা। কোন বল? এটা মহাকর্ষ বল। তাহলে দুটা বস্তু মধ্যে পারস্পরিক আকর্ষণ বলটা বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, এবং ওই বলটাই মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে 1/d² লিখলে ব্যস্তানুপাতিক বোঝায়। চিহ্নটা তুমি সমানুপাতিকে দিবে, কিন্তু ওইটা 1/, যখনই ফর্ম করে গেল তখনই ব্যস্তানুপাতিক ভাষাতে। এই সূত্র দুটাকে একত্র করলে কি পারলে তুমি? এফ ভ্যারিস m1 m2/d²। সমানুপাতিক থেকে সমান করলে একটা ধ্রুবক লাগাবে, ধ্রুবকটার মান এখানে স্পেশাল জি। বাস, এই জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এটি চিরসত্য, ইয়ার মান কোনোদিন চেঞ্জ হবে না। মহাকর্ষীয় ধ্রুবক, ইয়ার মান মুখস্থ করবে সবাই মুখস্থ করতে হবে। ইয়ার মানটা কত বটে? 6.67 ইন্টু 10⁻11। দেখো এককটা কি করে বাই করবে? এককটা মুখস্থ করতে হবে নাই। দেখো এফ জি এর মানটা তাহলে কি হবে? সমাধান জানো তো, fd²/m1 ইন্টু m2 হইল। তাহলে বলা এফের একক কি বটে? এফের একক হচ্ছে নিউটন, এসআই পদ্ধতিতে। তাহলে এটা নিউটন। ডি এর একক মিটার স্কোয়ার, তাহলে মিটারের হোল স্কোয়ার। আর তলে আছে বাই ভর, মানে কেজির হোল স্কোয়ার তলে বাই দিয়ে। বাস এটাই একক। 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। মুখস্থ করতে বেঁচে থাকতে গেলে এমকেএস পদ্ধতিটা ইম্পর্টেন্ট। সিএস পদ্ধতি বাদ দাও। সিএস পদ্ধতি কিছু না, এখানে শুধু 10⁻⁻, কি হয়ে যাবে? এটা ক্যালকুলেশন করবে -8 হয়ে যাবে। 10⁻ কত হবে? -8 সিএস পদ্ধতি। তখন এইটা ডাইন হবে, এটা মিটার স্কোয়ারের জায়গায় সেন্টিমিটার স্কোয়ার হবে, এটা কেজি স্কোয়ারের জায়গায় গ্রাম স্কোয়ার হবে। জানো তো সবাই, শুধু মানটা কত হবে? 10⁻11 না হয়ে এটা এমকেএস পদ্ধতির মান। ছোটদের পদার্থবিদ্যা পরপর দেখো, এমকেএস সিজিএস সব বলা আছে, পরপর দেখো। এই ক্লাসটা তো ছোটদের পদার্থবিদ্যা স্পেশাল, মহাকর্ষ নিয়ে পড়িছি আমরা। বাস এইটাই মহাকর্ষ সূত্র। এইটা দুটাকে একত্রিত করলে আমি যেটা পাবো সেটাই মহাকর্ষীয় সূত্র। এবং এইখান থেকে জি এর মান বার করতে যাই। জি এর মান কি বলো? fd²/m1 ইন্টু m2। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? যদি তোমাকে বলে একক বল সৃষ্টি করার জন্য একক দূরত্বে যদি রাখা হয় একক ভরের দুটা বস্তুর উপর, তাহলে যে বলটা হবে একক দূরত্বে যদি রাখা হয় একক ভরের বস্তুকে, তাহলে যে বল প্রয়োগ হয় সেটি মহাকর্ষীয় ধ্রুবক। বুঝে গেলে? এবার এইখান সংক্রান্ত নানান ধরনের অঙ্ক আমি পরে করাবো তোমাকে। ক্লাসটা আগে বুঝলাম। ক্লাস কিছু না, এইটুকু মনে রাখতে হবে। এফ সমান জি, ক্যাপিটাল জি, m1 m2/d²। m1 m2 কি বটে? বস্তু দুটার ভর। ডিটা কি বটে? বস্তু দুটার মধ্যে দূরত্ব। আর এফটা হচ্ছে প্রযুক্ত বল। এবার দেখো ক্লাস 8 এটাতে একটা দিয়েছে যে দুটা বস্তু 1 কেজি ভরের দুটা বস্তু আছে পৃথিবীতে। ধরো এইখানে একটা বস্তু আছে 1 কেজি, আর এইখানে একটা 1 কেজি বস্তু আছে, দুটা বস্তু। তো এরা নিজেদের মধ্যে আকর্ষণ করছে পৃথিবীর উপরে। তা চলে গেছে না কেন? বস্তু দুটো একটা জয়েন্ট হয়ে গেছে না কেন? যে কোনো বস্তু, ধরো হাতির সঙ্গে আমার আকর্ষণ হয়েছে, আমার একটা মানুষের সঙ্গে একটা মানুষের আকর্ষণ হয়েছে, তো মানুষ দুটো কাছে যাই চিটাই যাচ্ছে না কেন? দেখো তোমরা কেয়ার দাও, পৃথিবীর উপর তুমি আছো, তো পৃথিবীও তো একটি বস্তু। তিনটা বস্তুর কথা ভাবো। পৃথিবী একটি বিরাট বড় বস্তু, আর ভর এম ধরছেন। পৃথিবীর ভরটা যদি পারো তো মুখস্থ করবে। প্রপার ভর 5.96 গুণিত 10⁻24 কেজি। তো তোমরা অঙ্ক করার সময় 6 × 10⁻24 কেজি করবে, অত দশমিক ফসমিক ছাড়ো, অত প্রপার নিয়মে যাও না। আর পৃথিবীর ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ যেটা, আর পৃথিবীর ব্যাসার্ধটি মুখস্থ করতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ বইয়ে দেওয়া থাকে 6400, তুমি 6400 কিমি ধরে নেবে, 6400 কিলোমিটার ডাইরেক্ট, অত সব ছাড়ো। সাদা সার্কটে বইয়ে দিয়ে আছে 6370, ওই প্রপারে যাইও না, প্রপারে ফিজিক্স পড়া লয়। ফিজিক্সে আজকে এলাকা জি এর মান 9.8 আমরা লিখি না, সবাই ফিজিক্স কি দিয়ে পড়ি? 10 দিয়ে। 9.8টাকে এখন 10 মিটার/সেকেন্ড ধরা হয়, অঙ্ক করতে সুবিধা হয় 10 দিয়ে। জি এর মান 9.8 পুরোনো যুগে চলতো, এখন আর চলে না। মডার্ন ফিজিক্স বহুত চেঞ্জ করেছে সংখ্যা লাগে। তাহলে এটা 6400 কেমন নেবে? এটা 6 × 10⁻24 কেজি ভর। পৃথিবীর ভর এম,
পৃথিবীর ভর, এটা মুখস্থ করে দিবে, এই যে ভরটা ইম্পর্টেন্ট। আর পৃথিবীর এটা ব্যাসার্ধ, এটা ভূগোলও কাজে দেবে তোমাকে, অনেক জায়গায় কাজে দেবে। পৃথিবীর ব্যাসার্ধ মুখস্থ রাখা খুব গুরুত্বপূর্ণ, 6400 কিমি। কিন্তু মিটার করার সময় তোমাকে 6400 গুণিত 10⁻³ করে দেবে মিটার হিসেবে, কারণ মিটার ছাড়া অঙ্ক নেবে না, এমকেস পদ্ধতি অঙ্ক করতে হবে। তাহলে দেখো এই যে দুটো 1 কেজি বস্তু আছে পরস্পর, ইয়াদের মধ্যে আকর্ষণ বলটাকে আমি F1 ধরছি, বলে F1 সমান কত হবে? জি এর মান 6.67 × 10⁻11। 1 কেজির দুটা বস্তু আর পরস্পরের মধ্যে দূরত্ব ধরো পরস্পরের মধ্যে দূরত্ব 1 মিটার, ধরিলাম বস্তু দুটো 1 মিটার দূরে ছিল, তাহলে এটা 1 এর হোল স্কয়ার। তাহলে মান হচ্ছে 6.67 10⁻11 নিউটন হয়ে গেল। এবারে এই মানটা 10⁻11 মানে বুঝো 10টা 1-এর পিছনে 10টা শূন্য দিয়ে ভাগ করা আছে, অনেক ছোট এই মানটা। এবারে দেখো পৃথিবীর সঙ্গে এই বস্তুটার টান, পৃথিবী ভার্সেস 1 কেজি বস্তু, পৃথিবী ভার্সেস 1 কেজি বস্তুর মধ্যে টান দেখো, এই যে কোনো একটা 1 কেজি বস্তু, পৃথিবী একটা বস্তু ক্যাপিটাল M, বলো ওইখানে আকর্ষণ বল 2টা কত হবে, F2টা কত হবে বলো। দেখো এইটা তো 6.67 × 10⁻11 বুঝবি, জি এর মান চেঞ্জ হবে নেই। এবারে পৃথিবীর ভরটা বসাও তুমি, পৃথিবীর ভর এখনই তোমাকে দিলাম 6 × 10⁻24, আর বস্তুর ভর 1 কেজি, আর দূরত্ব তো ব্যাসার্ধটাই দূরত্ব, পৃথিবীর সঙ্গে বস্তুর দূরত্ব কত, ব্যাসার্ধটাই দূরত্ব, তাহলে 6400 × 10⁻³ তার হোল স্কয়ার বর্গের হয়। এইটা তুমি মানটা মুখস্থ করে দিবে, এই মানটা মোটামুটি আসবে 9.7 নিউটন, মোটামুটি মুখস্থ করে দিবে, 9 নিউটন করলেও হবে। তাহলে বলো এইবারে 9 নিউটন বড়, তুমি ধ্যান দাও 9 নিউটন বড় নাকি এই বলটা বড়? তাহলে F2 বড় না F1 বড়? আরে F2 অনেক বড় হয়ে গেছে পৃথিবীর টানটা F1 এর থেকে, পার্থক্য হবে না F1। আরে 1-এর পিছিয়ে 10টা শূন্য দিয়ে ভাগ করা আছে, মানে কত মান আসবে বুঝতে পারছো? পয়েন্ট সামথিং আসবে, 0.0000 লাস্টে কিছু সংখ্যা থাকবে, মুখস্থ করার দরকার নেই, এইটাই রেখে দেবে তোমরা বইয়ে দেখবে 0.00 করেছো, এটা কিচ্ছু করতে দেবে না, এইটা রাখবে আর এটা রেখে। তাহলে এখান থেকে বুঝাইছে F2 বড়, অর্থাৎ পৃথিবীর টানটা বড়, সেই জন্যই কোনো বস্তুর নিজেদের মধ্যে আকর্ষণটা হয়েছে না, কোন দিকে চলে গেছে, পৃথিবীর সঙ্গে টাচ হয়ে আছে, গর্ত করলে পড়েও যাবে কেন্দ্রে। তুমি যদি পৃথিবীর গর্ত করা নাই বলে পৃথিবীতে লটকে থাকে, যদি কেউ গর্ত করে দেয় তোমার নিষ্ঠতে যেখানে তুমি দাঁড়ায় আছো, তাহলে কেন্দ্রে ঢুকে যাবে, তুমি লাভাতে চলে যাবে। যদি যায় খনন করা, বাস্তবে সম্ভব হলে পৃথিবী খনন করা, সেটা বুঝছি, কিন্তু তাও যদি কুয়া কুড়ো তো কুয়াতে ঢুকে যাবে, কুয়ার তলে থাকবে, পৃথিবীর কেন্দ্রের দিকেই যাবে। তাহলে সেই জন্য আমাদের টানগুলা পৃথিবীর উপরে যত সব বস্তু আছে, পার্থিব যত বস্তু আছে, হাতি বড় গাছ, তো নিজেদের মধ্যে আকর্ষণটা হচ্ছে না। কোথায় আকর্ষণটা আছে? ওর থেকে বড় জিনিস আছে, কে আছে? পৃথিবী, সবার টানটা পৃথিবীর দিকে আছে। 9 নিউটন বল দ্বারা পৃথিবী টানছে সবাইকে প্রায়। পৃথিবীর সাপেক্ষে হাতিরও ভরও 1 কেজি ধরো না তুমি, হাতিটা কি বটে পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর সাপেক্ষে হাতির ভরটা তুমি 1 কেজি ধরো, ক্যালকুলেশন করতে সুবিধা। তুমি বলে হাতির ভরটা 300 কেজি বসাও, 9 আসবে, 9.8 আসবে খুব জোর। তার মানে 9 নিউটন বল দ্বারা পৃথিবীর তার উপরে সব বস্তুকে টানে। আর নিজেদের মধ্যে টানটা কত হয়েছে? নিজেদের মধ্যে 1 নিউটনও হয়েছে না। তাহলে কোন দিকে টানটা থাকছে? 1 মিনিট, তাহলে কোন দিকে টানটা থাকছে? পৃথিবীর কেন্দ্রের দিকে। এই জন্যই পৃথিবীতে কোনো বস্তুকে পৃথিবীই টানে, নিজেদের মধ্যে টানটা থাকে না। বুঝা গেল? ওকে, এই থিওরিটা সবাই রেডি করবে, আর এইটা লিখে ছাড়িয়ে দেবে। হ্যাঁ, ওকে।